নমস্কার বন্ধুরা, আমি মোনা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে পাবদা মাছ কী করে না ভেজে রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। সেজন্য আমি এখানে নিয়েছি বেশ কয়েকটি পাবদা মাছ। আমি পাবদা মাছগুলোকে কেটে লবণ মাখিয়ে ধুয়ে নিয়েছি। আমি আরও নিয়েছি একটি বড় সাইজের আলু এবং আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে রান্নায় ব্যবহার করার জন্য কিছু উপকরণ নিয়েছি। আমি নিয়েছি সামান্য পরিমাণ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, আদা রসুন পেস্ট, 1 টুকরো লবণ, গোটা কয়েক জিরে এবং কাঁচামরিচ। আমি প্রথমে মাছগুলোকে লবণ এবং হলুদ এবং খানিক লেবুর রস মাখিয়ে মেখে রাখবো। আমি সব মশলার উপকরণগুলোকে পেস্ট করে নিয়েছি। সামান্য পরিমাণ জল দিয়ে আমি এই মশলার পেস্টটি তৈরি করেছি। আমি আজকের রান্নাটির জন্য সরিষার তেল ব্যবহার করব। আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে আমি চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম গোটা কয়েক জিরে, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি ভালো করে নাড়িয়ে নেব যাতে আদা রসুন এবং মশলাটা পুড়ে না যায়। আমি মশলার পেস্টটি দিয়ে দিলাম। আমি আবারও ভালোভাবে নাড়িয়ে নিলাম যাতে কড়াইয়ের সাথে মশলাগুলো লেগে না যায়। বন্ধুরা খেয়াল করবেন, আমি এখানে সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি রান্না করার জন্য। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন আমি চুলার আঁচটি বাড়িয়ে নিয়ে মশলা সহ জলটাকে ফুটতে দিব।
আমার তরকারির জল ফুটতে শুরু করে দিয়েছে। আমি দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। বন্ধুরা খেয়াল করবেন, আমার মাছগুলোকে যে আমি মাখিয়ে রেখেছিলাম, এখন সেগুলোকে আমি এই ফুটন্ত জলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। বন্ধুরা আপনারা এই কাজটি খুব সাবধানে করবেন, তা না হলে ফুটন্ত জল আপনার শরীরে লেগে যেতে পারে। এখন আমি একটি ঢাকনা দিয়ে কড়াইটিকে ঢেকে রাখবো। আমি 5 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে মাছগুলোকে আস্তে আস্তে নাড়িয়ে দিলাম। বন্ধুরা এই কাজটিও আপনারা খুব সাবধানে করবেন, তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি চুলার জালটি একটু কমিয়ে দিলাম। আমি আবারও 2 মিনিটের জন্য কড়াইটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি মাছগুলোকে আস্তে আস্তে করে নাড়িয়ে দেব। আমি রান্নার এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। আমি এখন ভেজে রাখা জিরের পেস্ট তরকারির সাথে মিশিয়ে দিলাম। এতে করে তরকারিতে সুন্দর একটি স্মেল দেবে এবং তরকারির ঝোল একটু ঘন হয়ে যাবে।
বন্ধুরা, আমার রান্নাটি প্রায় শেষের দিকে চলে আসছে। আমি এখন তরকারিটিকে নামিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, আমার তরকারিটি দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় চেষ্টা করে দেখতে পারেন এবং খুবই কম সময়ে না ভেজে পাবদা মাছের রান্নাটা করতে পারবেন।